হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। আমি পপি চলে এসেছি আবারও একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। জানো তো, বরাবরের জন্য আমার কি ছিল বলো তো? আমি রাতে দেরি করে শুলে আমার প্রবলেম নেই, বাট আমি সকালবেলা আর্লি মর্নিং আমি উঠতে পারি না, আমার ঘুম ভাঙতে চায় না। তো সেই অভ্যেসটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি। রিসেন্ট কয়েকদিন থেকে আমি ভাবছিলাম যে নিজের মধ্যে কিছু যদি হেলদি হ্যাবিটস আমি বিল্ড আপ করতে পারি, তো সেটা তো অবশ্য করে আমার জন্য খুবই ভালো হবে। তো যাই হোক, যেরকম এখন মোটামুটি 7:30 মতন বাজছে, আমি চাইছি আর একটু আর্লি মর্নিং ওঠার জন্য, লাইক 6টা বা 6:15-20 এরকম নাগাদ উঠলাম। উঠে আমি সকালবেলায় করে একটু হাঁটতে চাইছি, লাইক 15-20 মিনিটস ধরো আমি হেঁটে নিলাম। তো যাই হোক, দেখা যাক, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি আর কি করার জন্য, শুধু ভাবলে তো হবে না। তো সেটাই ভাবছি, যদি আমি এটা করে ফেলতে পারি সাকসেসফুলি, অবশ্যই নেক্সট কোনো ভিডিওর থ্রু তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দেবো। ব্যাস, এখানে ওর লাঞ্চ মোটামুটি হয়ে গেছে রেডি, তারা ওকে ব্রেকফাস্টটা আগে দিয়ে আসি। হাই, গুড মর্নিং। Hi, good morning. ব্রেকফাস্ট Wow, thank you. খাটে বসে খাবি নাকি টেবিলে? চল, টেবিলে যেতে বললে শুধু মুখটা এরকম করে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি রুটিটাও বানিয়ে রেডি করেই রেখেছিলাম। সকালবেলা এই টাইমটাও ভীষণ তাড়াহুড়োতে থাকে, ওর লাঞ্চটা আগে আমি প্যাক করে রেডি করে দিই, তারপরেও পেরিয়ে যাক, নইলে ওর লেট হয়ে যাবে। তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ব্যাস হয়ে গেল সবকিছু গোছানো, শেষ পালে দিয়ে দিলাম বাঙালির প্রিয় রসগোল্লা। যদিও আমিও বাঙালি, বাট আমি রসগোল্লা বা মিষ্টি জাতীয় জিনিস খেতে একটু কমই পছন্দ করি। সাবধানে যাবে। হচ্ছে জাস্ট বেরিয়ে গেল অফিসের জন্য, আর এখন আমার হাতে হচ্ছে প্রচুর কাজ রয়েছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আমার মতনই ঘরের অবস্থা পুরো খিচুড়ি, তো সেইগুলোকে আগে ক্লিয়ার করব, তারপর বিছানা ফিছানা গুছিয়ে নিজে কিছু খাবো, কারণ খিদে পাচ্ছে। অলরেডি 9:46 বা 9:45 মতন বাজছে। তো আগে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই, প্রচুর কাজ রয়েছে হাতে। আর সব থেকে ইম্পর্টেন্ট, কালকে মান্থলি গ্রসারি কিছু অর্ডার করা হয়েছিল, সেইগুলোকে আগে গোছাতে হবে, কারণ কালকে যেহেতু অনেকটা রাতে এসেছিলো, সেপ্টোতে অর্ডার করা হয়েছিল, তো যেহেতু অনেকটা রাতে এসেছিলো সেই জন্য কালকে কিছু গোছাইনি। বিছানা ফিছানা সমস্ত গুছিয়ে ঘর পরিষ্কার করে স্নান করে আমি ফার্স্টেই কিন্তু চলে এসেছি পুজো দিতে, কারণ পুজো দেওয়ার আগে সেরকমভাবে কিছু খাওয়াটা পসিবল হয় না। আমি নর্মালি চা ফা খেয়ে পুজো দিয়ে দিই, তারপর আমি মানে যদি ব্রেকফাস্টে কিছু খাই, কারণ আমি চেষ্টা করি সবসময় পেঁয়াজ রসুন জাতীয় কোনো খাবার না খাওয়ার আগেই পুজোটা দিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু অতটা ভাবনা চিন্তা করে খেতে হয়, সো আমি চেষ্টা করি পুজোটা আগেই দিয়ে ভালো করে কমপ্লিট করে নেওয়ার জন্য। জানো তো, আমাদের বাড়ির সব থেকে প্রিয় কর্নার হচ্ছে আমার এই জায়গাটা, মানে আমার ঠাকুরের আসনটা যেখানটায় রাখা রয়েছে। যদিও এখন এই সেট আপটা পুরোপুরি কমপ্লিটেড নয়, এখানটায় একটা বড় ঠাকুরের আসন আনা হবে এবং সেখানটায় ভালো করে ঠাকুরগুলোকে সেট করা হবে। এখন আপাতত আমি একটা ছোট আসনে আমার সমস্ত যাদেরকে আমি ভীষণ মানি সেই সমস্ত দেবতাদের ছবি কিছু এখানটায় রেখেছি। তো আপাতত আমার মতন জায়গাটাকে আমি খুব সুন্দর করে গুছিয়েছি। আমার ভীষণই পছন্দের একটা জায়গা। আমি প্রত্যেক দিন সকালে উঠে আগে এই ঘরে আসি, এসে আমি এখানটায় ঠাকুরকে প্রণাম করে তারপরে আমার দিনটা স্টার্ট করি। আমার ভীষণ শান্তির জায়গা, খুব প্রিয় একটা জায়গা এটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ঠাকুরের জায়গাটা তোমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর কিচ্ছু চাই না। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ করে দেবো একটা ভাত। ভীষণ ঘুম পাচ্ছে। ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে, মোটামুটি এখন বাজে ওই 6:15-20 হবে মোস্ট প্রবাবলি। এত মানে বিশাল ঘুম পেয়েছিল, এত ঘুম দিয়েছিলাম যে 6টা বেজে গেছে খেয়ালই করিনি। তো এখন তাই জন্য জামা কাপড়গুলো নিতে এলাম আর কি। তো চলো এখন নিচে যাওয়া যাক, প্রচুর না টুকটাক কিছু কাজ আছে আর কি, তো সেগুলো করব। তারপর কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। ঘুমাতে প্রচুর দেরি হয়ে গেল, এই জন্য আমি এখন তাড়াহুড়ো করে আর কি কাজগুলো কমপ্লিট করব।
এখন বাজছে মোটামুটি 6:30 মতন। আমি এত ঘুমিয়েছি না, আমার ঘুমের রেস্টটা মনে হচ্ছে কাটছেই না। তো সেই রেস্টটাকে কাটানোর জন্য আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি একটুখানি চা। একটু চা খেতে খেতে আমি একটু টিভি দেখছিলাম। দেন আমার মনে পড়লো যে আমার সব থেকে বড় কাজটাই তো পেন্ডিং হচ্ছে, যেটা আমার মাথায় এখন ভারী হয়ে আছে আর কি। তো আমি সেই গ্রসারিগুলো কালকে রাত থেকে এখানটায় পড়ে রয়েছে, সেইগুলোকে আমি ভালো করে গুছিয়ে সেট করে নিই, কারণ এর মধ্যে ওরও আসার সময় হয়ে যাবে। ও এলে আবার ওকে কিছু টিফিন বানিয়ে দিতে হবে বা চা বানাতে হবে। আমি জেনারেলি ও আসার জন্য ওয়েট করি, বাট আজকে আমার ঘুমটা এতটাই জোরালো ছিল যে আমার ঘুমটা ভাঙতেই চাইছিল না, বা সেই মানে ক্লামজিনেসটা কাটতে চাইছিল না, যার জন্য আর কি আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম। তো যাই হোক, আপাতত এই কিছু গ্রসারিজ এসছে, বাদ বাকিগুলো আমাদের স্টোরে গিয়ে নিতে হবে। আর এর মধ্যে ও চলে আসবে, ও চলে এলে ওকে আগে খাবারটা বানিয়ে দেবো, তারপর বাদ বাকি কাজগুলো কন্টিনিউ করবো। যেহেতু সন্ধ্যাবেলা একবার আমি অলরেডি চা বানিয়ে নিয়েছি, তাই জন্য এবার আমি বানালাম কফি, আর ওর সাথে সাথে আমিও 1 কাপ খাবো, সেই জন্য আমি আমার জন্য কিন্তু বানিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা ডিনারটা করি প্রচুর লেটে, যেটা করাটা একদমই উচিত নয়। তো সেটাও অনেকটা ইম্প্যাক্ট করে আর কি আমাদের আর্লি মর্নিং ওঠাটাকে। সেটা আমাদেরকে নিজেদেরকেই ঠিক করতে হবে। যদি তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি, সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি উঠে যেতে পারবো। তো সেই চেষ্টাটাই করবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের প্রত্যেকের হাতে রয়েছে একটা করে ফোন, আর আছে হচ্ছে রিলসের পোকা। শুয়ে কতক্ষণ যে রিলস দেখবো, একের পর এক হতেই থাকবে। সেই জন্যই কিন্তু অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে যায়। কফি টফি খেয়ে বেরিয়ে পড়েছে হচ্ছে চাল নেওয়ার জন্য, কারণ চাল নিতে হতো, তাই এসছে হচ্ছে চালের দোকানে। এখান থেকেই বরাবর আমরা নিই, এখানকার কোয়ালিটিও খুব ভালো, আর আমাদের বাড়ির থেকে কাছাকাছিও হয়ে যায়, তো বেশ সুবিধেই হয় আর কি। আজকে থেকে না চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য, কি কাল থেকে আমি যেরকমভাবে চাইছি সেই রুটিনের অ্যাকর্ডিং আমি চলতে পারি। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।